24 জুলাই বৃহস্পতিবার রাতে ফেনী জেলার পরশুরাম উপজেলার গোথুমা বিওপি বা সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ঘাঁটির আওতাধীন 2164/3 এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরের তারকাটা বাউন্ডারির কাছে যান লিটন, মিল্লাত ও আফসার নামে 3 বাংলাদেশি। তখন তাদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত এবং আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আফসারকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান উদ্ধার করেছে বলে জানিয়েছে বিএসএফ। বিএসএফের গুলিতে আহত মোহাম্মদ লিটন পরে মারা যান। বর্তমানে তার মরদেহ ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহরের একটি হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন সব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে আরেক বাংলাদেশি যুবক নিহত হয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি 2 যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের স্বজনরা বিএসএফের সদস্যদের দায়ী করলেও ভারতীয় বাহিনী অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার 24 জুলাই ভোর 4টার দিকে সিংনগর বিওপির সীমান্তে ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মনাকষা ইউনিয়নের শাহপাড়া, মুন্সিপাড়ার পণ্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম এবং মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে 10 জনের একটি দল সিংনগর সীমান্তের 164/5 1 এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। এ সময় বিএসএফ এর 71 ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিদ্ধ হন ওই 2 যুবক। এ সময় সঙ্গীরা গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে সারাদিন লুকিয়ে রেখে ওই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।